তারা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে হত্যা করার জন্য এসছে এবং কেন হত্যা করতে বাংলা যে কখনো বাংলাদেশ কিংবা পাকিস্তান হবে না সেলিব্রেট করতেই তারা কাটিয়ে দেয়, তবে এই বাংলা ও পাকিস্তান হতে বেশিক্ষণ সময় লাগবে না। জাহাঙ্গীর, শাহজাহান, হাকিম, ফিরহাদ হাকিম এরকম যত মাল আছে এদেরকে বয়কট করা উচিত। যদি বাংলাকে বাঁচাতে চায় সম্পূর্ণভাবে হালাল ইকোনমিকে বয়কট করতে হবে, যে কোনো রকমের জিহাদের প্রতিরোধ করতে হবে। এই সরকার কোনো দুর্বল সরকার নয়। অপারেশন সিন্দুর থেকে আরম্ভ করে সার্জিক্যাল স্ট্রাইক করে পাকিস্তানকে উচিত জবাব দিয়েছে। সংবাদ এই কিছুক্ষণ আগেই আমরা পেয়েছি, তো যে জঙ্গি যে ধরা পড়েছে তার আইডেন্টিটি কি, তার নাম কি, তার নাম দিয়ে কি বোঝা যাচ্ছে সে কি পড়াশোনা করেছে, কোথা থেকে পড়াশোনা করেছে এবং সে কোন পন্থায় বিশ্বাসী। তারা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে হত্যা করার জন্য এসছে এবং কেন হত্যা করতে এলো? এর আগে যে মুখ্যমন্ত্রী ছিল তাকে তো হত্যা করতে আসেনি। তার আগে যে মুখ্যমন্ত্রীরা ছিলেন, জ্যোতি বসু থেকে আরম্ভ করে বাকিরা, তাদেরকে কেউ হত্যা করতে এসছে বলে আমি শুনতে পাইনি কখনো। কিন্তু হঠাৎ আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়কে কেন হত্যা করতে এলেন? তার কারণ হচ্ছে উনি সনাতনীদের আওয়াজ তুলছেন। উনি পশ্চিমবঙ্গকে অর্থাৎ পুরো ভারতবর্ষকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। তার জন্য ওনাকে হত্যা করার যে পরিকল্পনা। আর এতে পাকিস্তানের কানেকশন পাওয়া গেছে যেটা শোনা যাচ্ছে। কিন্তু পাকিস্তান কি শুধু পাকিস্তানের মানে যে জিওগ্রাফি, ভৌগোলিক জায়গা, সেটাই কি পাকিস্তান? ভারতের মুসলিমদের মনের ভেতর, হৃদয়ের ভেতর কি পাকিস্তান বাস করছে না? তো আবার সেই পাকিস্তানের প্রয়োজন কেন? এর নাগরিকত্ব কোথাকার? এ কোথাকার নাগরিক? এর পরিবারের লোক কোথাকার নাগরিক? হয়তো সেটা দেখা যাবে ভারতেরই নাগরিক। তো ভারতের নাগরিক মুসলিম, সে পাকিস্তানের ইশারায় নাচছে কেন? তার কারণ সে নাচতে চাইছে, তাই জন্য। এবং এ একা নয়, 2014 সালের অক্টোবর মাসে এই বর্ধমানেরই খাগড়াগড়ে ব্লাস্ট হয়েছিল এবং তাতে বাংলাদেশ তার জঙ্গি সংগঠনগুলোর সুযোগ পাওয়া গেছিল। তো শুধু বর্ধমান কেন, এবং বর্ধমান তো পুরোপুরি বর্ডার, মানে বর্ডার ডিস্ট্রিক্ট নয়। সেখানে দাঁড়িয়ে আমাদের উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, মালদা, মুর্শিদাবাদ, তারপরে আমাদের করিডোর যে আছে নর্থ বেঙ্গলের, সেখানে তো মুসলিম আরো অনেক বেশি। সেখানকার স্কুল, মাদ্রাসা, মানে মাদ্রাসাগুলোয়, মসজিদগুলোয় কি হচ্ছে তার মানে খবর কে রাখছে? কি হচ্ছে সে তো সাধারণ মানুষ জানে না। আর কোনো প্ল্যান করতে গেলে কি মসজিদ আর মাদ্রাসা কি লাগবে? ঘরে বসেও তো তাদের প্ল্যান হচ্ছে। যেমন মুসলিম লীগ তৈরি হয়েছিল, ওটা কোনো মসজিদ কিংবা মাদ্রাসাতে হয়নি। ঢাকার ইজরাত মঞ্জিল বলে একটা বিল্ডিং ছিল, তার মধ্যে 1905 সালে বোধহয় মুসলিম লীগের গঠন হয়েছিল, সেটা অখণ্ড বাংলায়। তো বাংলা যে কখনো বাংলাদেশ কিংবা পাকিস্তান হবে না, গ্রামে যদি বাঙালি হিন্দুরা বসে কিংবা শুয়ে ঘুমিয়ে থাকে আর খালি উন্নতি, রোজগার, আনন্দ, উল্লাস, দুর্গাপুজো, কালী পুজো, তারপরে বড়দিন, এসব যদি সেলিব্রেট করতেই তারা কাটিয়ে দেয়, তাহলে এই বাংলা ও পাকিস্তান হতে বেশিক্ষণ সময় লাগবে না। অতএব হিন্দু সমাজের প্রয়োজন তারা জাগুক, নিজেদের রক্ষা করুক, দেশের রক্ষা করুক, আমাদের রাজ্যকে রক্ষা করুক। এবং এরকম যারা এলিমেন্ট আছে, এই কি নাম বললেন, আমি নামটা কি বললেন যেন, হামিদ বলে, হামিদ, আনসারি, তুগলাক, জাহাঙ্গীর, শাহজাহান, হাকিম, ফিরহাদ হাকিম, এরকম যত মাল আছে এদেরকে বয়কট করা উচিত। এই সংকল্প এবং কাজ বাঙালি হিন্দুকে করতে হবে, বাংলার হিন্দুকে করতে হবে। যদি বাংলাকে বাঁচাতে চায় সম্পূর্ণভাবে হালাল ইকোনমিকে বয়কট করতে হবে,
যে কোনো রকমের জিহাদের কে প্রতিরোধ করতে হবে, তার মোকাবিলা করতে হবে এবং রাস্তায় নেমে করতে হবে এবং বিপরীত পরিস্থিতি করার জন্য তৈরি থাকতে হবে। আমি এটা মনে করি না যে তারা শুধু এরকম মাদ্রাসা থেকেই তৈরি। ওসামা বিন লাদেন সে কি আমাদের এখানকার মাদ্রাসাতে নলে কোনো ফুটপাতের মাদ্রাসাতে পড়াশোনা করেছিল নাকি? সে কি পড়েছিল? মাদ্রাসাতে কি পড়ানো হয় সেটা তো একটা লোক বাড়িতেও পড়তে পারে, অনলাইনেও পড়তে পারে। এই যে জঙ্গি সংগঠনগুলো আইএস তারা যে ইন্টারন্যাশনালি রিক্রুটমেন্ট করে, তারা কি মাদ্রাসায় পড়িয়ে করে? অনলাইনে করছে তো। খালি একটা আমরা ওই মানে কেউ কারোর থেকে শুনে নিলাম মাদ্রাসা খালি মাদ্রাসাতেই জঙ্গি তৈরি হয় এরকম নয়। জঙ্গি তৈরি খালি মাদ্রাসাতে হয় না, ইংলিশ মিডিয়াম স্কুলে পড়েও জঙ্গি তৈরি হতে পারে যদি সেই মাদ্রাসার ম্যানুয়াল, মাদ্রাসাতে যেটা পড়াচ্ছে সেটা যদি সে বাড়িতে বসে পড়ে, অনলাইন ক্লাস করে, তো ওখানেই হবে। তাই জন্য গোড়ায় ট্রিটমেন্টটা দরকার, গোড়ায়। শুধু মুসলিমরা তো আছেই, তারাই আমাদের দেশের এবং আমাদের যে সংস্কৃতি সংস্কার, আমাদের যে ধর্ম সনাতন ধর্ম তার বিরোধিতা করছে। কিন্তু তার সাথে সাথে এই মাকু সেকুরাও আছে, তারাও তাদের হাত হয়ে কাজ করছে, বুদ্ধি হয়ে কাজ করছে, তাদের দাস হয়ে কাজ করছে। কিন্তু এখানে আমার একটা কথা বলার আছে যে ভারতে আমাদের এনডিএর সরকার অর্থাৎ বিজেপি সরকার চলছে, পশ্চিমবঙ্গেও বিজেপির সরকার, ভারতের এমন বেশিরভাগ রাজ্যেতেই বিজেপির সরকার। আর এটা কোনো দুর্বল সরকার নয়, এটা নরেন্দ্র মোদীর সরকার, যিনি সারা বিশ্বে নিজের এবং দেশের নামকে উজ্জ্বল করেছে আরো। এবং এই সরকার কোনো দুর্বল সরকার নয়। অপারেশন সিন্দুর থেকে আরম্ভ করে সার্জিক্যাল স্ট্রাইক করে পাকিস্তানকে উচিত জবাব দিয়েছে। কিন্তু এত বিপরীত পরিস্থিতিতেও এই ককরোচ এবং জিহাদিরা, সেকুমাকুরা রাস্তায় নেবে তাদের যেটা আদর্শ যে ভারতের বিরোধিতা করতে হবে, সনাতনীদের বিরোধিতা করতে হবে, এই রাষ্ট্রের যে রাজ্যের যে সরকার, রাষ্ট্র এবং রাজ্যের যে সরকার আছে তাদের ক্ষতি করতে হবে, তারা যেটাতে বিশ্বাস করছে তারা সেইটাকে রাস্তায় নিয়ে নামছে, ব্যাপক আন্দোলন করছে এবং 2-4 ঘন্টার জন্য নয়, একদিন দুদিনের জন্য নয়, লাগাতার আন্দোলন করছে। তার মানে তারা যেটা বিশ্বাসী তারা সেটার জন্য তারা রিস্ক নিচ্ছে। ভারত সরকারের মতো একটা শক্ত সমর্থ সরকারের বিরুদ্ধে তারা সেই রিস্কটা নিচ্ছে বিপরীত পরিস্থিতিতে। পশ্চিমবঙ্গ তারা করলো এবং ভারতের বিভিন্ন রাজ্যতে তারা করেছে, দিল্লিতে সব থেকে বেশি করেছে। কিন্তু আপনি একটু ভাবুন তো, এর উত্তর তো আমরাও দিয়েছি। তার 2 দিন পর শিয়ালদা থেকে সনাতনীরা, রাষ্ট্রবাদীরা র্যালি করেছে তিরঙ্গা ঝান্ডা নিয়ে। খুব ভালো কথা, এর উত্তর দেওয়া উচিত ছিল। আমরা সনাতনীরা এর উত্তর দিয়েছি।